দীর্ঘদিন যাবৎ আমরা রোদ বৃষ্টি উপেক্ষা করে রাজপথে আন্দোলন করে যাচ্ছি একটি ন্যায্য দাবির জন্য, যেটা আদালত কর্তৃক রায় দেওয়া। সেই বিষয়টা নিয়ে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব মাহমুদ জয় ভুইয়া এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ, তারা দুইজন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। তারা উপদেষ্টার কোনো উপযুক্ত নয়। তারা এই বিএনপি এবং মেয়র ইশাক এবং আমাদের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আগামীতে যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হবে, আমি মনে করি এই দুইজন উপদেষ্টা এর অন্তরায়। এই দুইজন উপদেষ্টাকে পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আবেগ এবং ভালোবাসার অপর নাম ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তাই এই আসিফ ঢাকাবাসীর আবেগ এবং ভালোবাসা নিয়ে অন্যায় করছে, তার খেলা করছে। সে তার ক্ষমতার অপব্যবহার করে এতদিন ইশরাক রহমানের শপথ গ্রহণে যত বিলম্ব এবং জটিলতা সৃষ্টিকারী একমাত্র এই আসিফ। আমরা চাই এই অনিরপেক্ষ আসিফ অবিলম্বে ঢাকাবাসীর কাছে এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে যে পদত্যাগ করুক। আমরা তার পদত্যাগের আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। একজন রাষ্ট্র ক্ষমতায় বসে অনির্বাচিত লোকের পক্ষে তিনি সাফাই গিয়েছেন। আসিফ মাহমুদ তার শপথ ভঙ্গ করেছেন। সেই কারণে আমাদের সর্বশেষ দাবি, এক দাবি, আসিফ মাহমুদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। আমাদের জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে, কোর্ট আমাদের পক্ষে পুনরায় রায় দিয়েছে, আমরা ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু অনির্বাচিত এবং অযাচিত কথার জন্য আসিফ মাহমুদকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এখন আমাদের ন্যায্য দাবি আদায় হয়েছে। আমরা এই ন্যায্য দাবি আদায় করতে যে জনগণ যে ভোগান্তি হয়েছে, যারা এই ভোগান্তি করেছে, যারা ষড়যন্ত্র করেছে, আমরা এই ষড়যন্ত্রকারী দুই উপদেষ্টার পদত্যাগ চাই। দ্রুত মেয়র পদে বসায় দেওয়া হোক এবং যারা এটা নিয়ে চক্রান্ত করছে তাদেরকে পদত্যাগ করা হোক। আপনার যে আন্দোলন যে অব্যাহত চলছে, এই আন্দোলন আপনার অনবরত এটা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এমন এক সময় আসবে যে সরকার জনগণকে দাবিয়ে রাখতে পারবে না। তাই অতি দ্রুত আমি সরকারের প্রতি আবেদন করছি যে অতি দ্রুত তাকে শপথ করিয়ে নগর ভবনে তাকে নগর পিতা হিসাবে বসানো হোক। আজকে যে হাইকোর্ট কর্তৃক যে রায় দিয়েছে, সেই রায়ে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে এবং আমরা আশা করব অনতিবিলম্বে তাকে শপথ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নগরবাসীর সুবিধা দিতে তাকে সুযোগ দিবে। আমরা লক্ষ্য করেছি যে আসিফ মাহমুদ এবং মাহফুজ যে তারা আজকে একটা বিশেষ দলের সক্রিয় সদস্য এবং তারা আন্দোলনে ছিল, কিন্তু তারা আজকে এই উপদেষ্টা পদ গ্রহণ করে তারা নানা ধরনের দুর্নীতি করে, তারা অর্থ উপার্জন করে, তারা খালি পকেটকে তারা ভরাট করতেছে এবং এখান থেকে তারা অর্থ যোগান দিয়ে তারা এনসিপিকে তারা পরিচালিত করছে। সুতরাং আমরা আশা করব যে আগামী নির্বাচনের পূর্বেই এদের পদত্যাগ করা উচিত, সুষ্ঠু নির্বাচনের জন্য এবং জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন উনি মেয়রের আসনে বসলে ঢাকাবাসীর যে এই যে এখন দেখছেন যে আপনারা এক মাসে এই 2 ঘন্টা বৃষ্টিতে ঢাকা শহরে জ্বালাবদ্ধতা হয়ে গেছে। কারণ এই 17 বছর এই স্বৈরাচার সরকার শুধু টাকা পয়সা লুটপাট করছে, দেশে কোনো কাজ করে নাই। দেখাইছে সেই বড় বড় রাস্তাঘাট, কিন্তু এলাকা ভিত্তিক যে কাজগুলো সেগুলো কিছুই করে নাই। উপদেষ্টারা যদি বিএনপির হয়ে কাজ করত তাহলে কিন্তু এই যে মেয়র আসনের জন্য আজকে 8ম দিন যাবত আমরা এখানে থাকতাম না। তারা কিন্তু আসলে আওয়ামী লীগের দোসর আরেকটা পার্ট। তারা এই যে মানে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যে তারা যে আসার পর তাদের যে ক্ষমতার লোভ, তাদের সেই ক্ষমতার লোভ পেয়ে বসছে এবং তারা কিন্তু আওয়ামী লীগেরই, তারা পূর্বে দেখা গেছে অনেক প্রমাণ আছে তারা কিন্তু আওয়ামী লীগের সাথে অতপ্রতভাবে জড়িত ছিল। অর্থাৎ আওয়ামী লীগ যেমনটা করেছে তারাও সেমনটা করেছে, ক্ষমতার লোক তাদের পেয়ে গিয়েছে। এই জন্য আজকে আমাদের রাজপথেরই হচ্ছে তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না, এই যমুনা ছাড়বো না। ফ্যাসিস্ট পতনের পর আমরা দেশটা যেভাবে গঠন করার জন্য যেভাবে সবাই মিলে যে কাজ করার একটা উদ্দেশ্য ছিল, আপনারা দেখছেন ইশরাক হোসেন আদালতের রায়ের পরে, গেজেটের পরে তাকে
এই শপথ পড়ানো হলো না, তাতে তাদের মুখোশগুলো উন্মোচন করার জন্যই কিন্তু আমাদের এই অবস্থান। এখন আমাদের দাবি হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের রুটম্যাপ চাই আমরা যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন, এবং সেটা অবশ্যই যত দ্রুত আপনার নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই কারণে আমাদের আজকে পরিষ্কার, কালকে দেখবেন যে আমাদের ইশরাক হোসেনও বলছে আমরা পার্টি থেকে চাচ্ছি আমরা যত দ্রুত একটি রুটম্যাপ চাচ্ছি জাতীয় নির্বাচনের জন্য। এবং আজকে দেখছেন রিট খারিজ হয়ে গেছে, এবং আমরা আশা করি সরকার যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে, আইনের প্রতি শ্রদ্ধাশীল অতি দ্রুত ইশরাক হোসেনের শপথ পাঠ করানো উচিত বলে আমরা মনে করি। এটা সাধারণ মানুষ যেটা আজকে রায়, তারা বলছিল যে হাইকোর্টের একটি মামলা আছে, সেটা রায় তো আজকে দেখলেন আপনারা সবাই, সারা জাতি দেখলো। আমরা আসিফ মাহমুদের পদত্যাগ চাচ্ছি এবং মাহফুজের পদত্যাগ চাচ্ছি। তারা একটি দলের সাথে সরাসরি সম্পৃক্ত। তারা বলছে যে তারা যেহেতু যেভাবে নাহিদ পদত্যাগ করে দলের নেতৃত্ব গেছেন, তারা পদত্যাগ করে দলের নেতৃত্ব, দল চালাক। আমরা তো এই দল তো একটি অন্তর্বর্তী সরকার, এটি নিরপেক্ষ সরকার বলে আমরা নির্দলীয় নিরপেক্ষ হিসাবে আমরা মনে করি। তো এখানে যেহেতু তার একটা দলের সাথে পার্ট হয়ে গেছে, তাদের নিজ থেকেই সরে যাওয়া উচিত। আমরা আসিফ যেহেতু সেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছে, তার উপরে তো দায়িত্ব বর্তায়, এবং আমরা টোটাল সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এটা ব্যক্তি কোনো ব্যাপার না। আমরা চাচ্ছি আইনের প্রতি শ্রদ্ধাশীল হোক, মানুষের জনতার রায় মেনে নিক, মানুষের মনোভাব তারা বুঝুক। এবং এই কারণে এখন আমরা শুধু ইশরাকের শপথ না, আমরা চাই একটি যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ। এই বিজয় ঢাকাবাসীর বিজয়, এই বিজয় সাধারণ পাবলিকের বিজয়। একটা স্বৈরা শাসন ছিল, সেই শাসনের বিরুদ্ধে যে ইশরাক হোসেন মামলা করেছে, বলেছিল আমি জনতার মেয়র, আমরা বলেছিলাম জনতার মেয়র, সেখান থেকে আমরা বিজয় হয়েছি। এখন যে দাবিটা আমরা এখানে আছি, আপনারা জানেন এই সরকারের 2 জন উপদেষ্টা নতুন একটা রাজনৈতিক দলকে স্ট্যান্ড করার জন্য তারা যে কোনো কিছু করছে, তাদের বিরুদ্ধে আমরা এখন সংগ্রাম করছি, নতুন আন্দোলন করছি। আমাদের দলীয় কমান্ড যা করবে আমরা সেইটাই মেনে চলবো। বিজয় তো আমরা কোর্ট যখন রায় দিয়েছে তখনই আমরা বিজয় হয়েছি। এটা সরকার গড়িমসি করে আমাদেরকে একটা বিপদে ফেলানোর জন্য সেই কাজগুলো করেছে। আমরা এখন যেহেতু হাইকোর্ট রায় দিয়েছে যে আমাদের ইশরাক সাহেব যে কোনো সময় মেয়রের শপথ নিতে পারবে, আমাদের এটা বিজয়ের কোনো মনের এটা যে আকাঙ্ক্ষা ছিল যে আমরা 8 দিন থেকে এখানে অবস্থান করছি, এই 8 দিনে অবস্থান করার আমাদের আজকে সার্থক হয়েছে যে আমরা আন্দোলনের করে আমরা বিজয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছি এই সরকার থেকে। দীর্ঘদিন থেকে স্বৈরাচারী হাসিনার সময় কোনো নির্বাচনই বৈধ হয় নাই, সেটার প্রমাণ এই মেয়র ইশরাক এবং তাপসের নির্বাচনী ফলাফলের ভিত্তিতে যে রায় আমরা পেয়েছি, সে রায়ই প্রমাণ করে দেয় যে এটা একটা অবৈধ নির্বাচন ছিল। ফলকে তারা ম্যানিপুলেট করে তাপসকে তারা জিতায় নিয়েছে, এই রায় তাই প্রমাণ করে। সর্বশেষ আমাদের যে ইশরাক হোসেন জনতার মেয়র নির্বাচিত হয়েছেন কোর্টের রায়ের মাধ্যমে, এবং গ্যাজেট প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনারের মাধ্যমে, সেই গ্যাজেট প্রকাশিত হওয়ার পরও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এটা আরেক ধরনের স্বৈরাচারী মনোভাব আমি বলবো। তো যার কারণে আমরা অবস্থান নিয়েছি উনি যেন শপথ নিতে পারে। প্রথমত এখন সরকারের মধ্যে উদুরপিণ্ডি বুদুর ঘাড়ে 2 জন উপদেষ্টা রয়েছে, তারা একদিকে রাজনীতির মাঠেও আছে, আরেকদিকে তারা সরকারেও আছে। রাজনীতির লোকাল গভর্নমেন্টের যে মেইন সেটা আসিফ মাহমুদ সজীব সে চালাচ্ছে, সে এটা ম্যানিপুলেট করতেছে। একদিকে রাজনৈতিক নেতাদেরকে ম্যানিপুলেট করে বলতেছে যে আপনারা নির্বাচন কমিশনকে সে প্রেশার ক্রিয়েট করতেছে। প্রেশার ক্রিয়েট করে কেন এই দিল, নির্বাচনকে বিলম্বিত করার একটা পায়তারা করতেছে তারা। একবার বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, আবার বলতেছে যে সংসদ নির্বাচন হবে। আমরা বলবো আগে জনগণের সরকার সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হোক কারা দেশ চালাবে, সেটাই আমাদের দাবি। আমরা ওই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো।